জেএসসি এবং এসএসসির ফলাফলের উপর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে। এরই মধ্যে পরামর্শ কমিটি কাজ শুরু করেছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। এবছর এইচএসসি পরীক্ষা হচ্ছে না। পরীক্ষার ফলাফল নির্ধারণ হবে জেএসসি এবং এসএসসি পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে। এমন সিদ্ধান্তই বুধবার সংবাদ সম্মেলনে জানান শিক্ষামন্ত্রী। এজন্য মন্ত্রণালয় থেকে একটি পরামর্শ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান থাকছেন সদস্য সচিব হিসেবে। মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান থাকবেন সদস্য হিসেবে। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট মেডিকেল কলেজের একজন করে শিক্ষক থাকবেন। বোর্ড বলছে ডিসেম্বরের শেষ সপ্তাহে এই ফলাফল দেয়া হবে। জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফলের গড় করে দেয়া হবে ফল। যেভাবেই গড় করি না কেন, গড় করলে অবশ্যই যে জেএসসিতে নম্বর যদি কেউ বেশি পেয়ে থাকে, জিপিএ যদি বেশি থাকে, তাহলে ওই বেশি অংশটা কিন্তু এসএসসির সাথে তার যুক্ত হয়ে যাবে। অবশ্যই তার এটা যুক্ত হয়ে যাবে এবং সেখান থেকে সে এসএসসিতে ভালো ফল করবে। তার ফল কমার কোনো সুযোগ নেই। বিষয় ভিত্তিক গ্রেডিং করা হবে এসএসসির বিষয়গুলোর নম্বরের উপরে। এসএসসির সাথে এইচএসসিতে যে বিষয় মিলবে না সেগুলো কিভাবে নম্বর দেয়া হবে তা নিয়ে কাজ করবে কমিটি। বিষয়গুলিকে আমরা কিভাবে অ্যাড্রেস করব, এসএসসিতে যে বিষয়গুলি পড়ে আসছে ঠিক হুবহু একই বিষয় কিন্তু এইচএসসিতে নাই, অনেকগুলি পার্থক্য আছে, বিশেষ করে আর্টস এবং কমার্সে। এখানে আমরা কিভাবে এটাকে অ্যাড্রেস করব। তো এই সবগুলির জন্য আমাদের সাবজেক্টগুলি একটা ম্যাপিং তৈরি করতে হবে, যে কোনটার সাথে কোনটা অ্যাডজাস্ট করা যায়, কিভাবে অ্যাডজাস্ট করা যায়। আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই এই কাজটি করব। এদিকে শিক্ষা গবেষকরা বলছেন ফলাফল যাতে আন্তর্জাতিক মানসম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশে যদিও এই নিয়মটা হয়তো মেনে নেবে, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত ছেলেমেয়েরা, আমাদের দেশের প্রতি বছর কিন্তু লক্ষ লক্ষ ছেলেমেয়েরা দেশের বাইরে পড়াশোনা করতে যায়। তো সেই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো এই রেজাল্টটাকে কতটুকু মেনে নেবে, এটা কিন্তু একটু সন্দেহের অবকাশ থেকে যায়। সুতরাং সেখানেও কিন্তু শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সুযোগ রয়েছে। কোনো শিক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখার আহ্বান গবেষকদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জেএসসি এবং এসএসসির ফলাফলের উপর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে। এ বিষয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, আমরা যেই মূল্যায়ন পদ্ধতিটি দেখতে পাচ্ছি এটি নিয়ে আসলে পরিষ্কার ধারণা অনেকেরই নেই। কি কি পদ্ধতিতে এই শিক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে? এখানে মূলত জেএসসি পরীক্ষার ফলাফল এবং এসএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে ডিসেম্বরের শেষ সপ্তাহে এই এইচএসসি পরীক্ষার্থীদের ফল দেয়া হবে। তো কোন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে সেটি নির্ধারণের জন্য একটি পরামর্শ কমিটি গঠন করা হয়েছে। আজকের থেকে সেই কমিটি কাজ শুরু করেছে, কিন্তু কমিটির সব সদস্য এখন পর্যন্ত নেওয়া হয়নি। সেটিও ধীরে ধীরে আগামী সপ্তাহের শুরুতেই সবাইকে নিয়ে নেওয়া হবে। তো আমি আজকের কমিটির যিনি সদস্য সচিব এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে জেএসসি পরীক্ষার নম্বরের একটি অংশ নেওয়া হবে এবং এসএসসি পরীক্ষার নম্বরের একটি অংশ নেওয়া হবে। কারো যদি এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ থাকে, কিছুটা খারাপ থাকে, কিন্তু জেএসসি পরীক্ষার ফলাফল যদি ভালো থাকে, তাহলে এই জেএসসি পরীক্ষার ভালো ফলাফলটি কিন্তু তার এসএসসি পরীক্ষার ওই কিছুটা খারাপ ফলাফলের সাথে সংযুক্ত হয়ে একটি ফলাফল আসবে। সেক্ষেত্রে এই বোর্ড থেকে বলা হচ্ছে সেক্ষেত্রে ফলাফল কিন্তু এই এসএসসি পরীক্ষার ফলের থেকে এইচএসসি পরীক্ষায় কমবে না, বরঞ্চ বাড়বে বলে বোর্ড থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে স্বাভাবিক পরীক্ষার সময় অথবা অন্যান্য বছর এইচএসসি পরীক্ষার্থীদেরকে যে ধরনের সনদ দেওয়া হয় একই ধরনের সনদ দেওয়া হবে। সেখানে বিষয়ভিত্তিক নম্বরও দেওয়া হবে, বিষয়ভিত্তিক জিপিএও দেওয়া হবে। এখন এই বিষয়ভিত্তিক নম্বর এবং জিপিএ কিভাবে নির্ধারণ করবে সেটি নিয়ে কমিটি কাজ করবে। কারণ বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে এসএসসিতে দেখা যাচ্ছে যে একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি থাকে, দেখা যাচ্ছে যে এই শিক্ষার্থী আবার এইচএসসি পর্যায়ে এসে হয়তোবা বায়োলজির জায়গায় হায়ার ম্যাথ
সার্টিফিকেট নিচ্ছে অথবা অন্য কোনো বিষয় নিচ্ছে। তো এই যে বিষয়গুলোর সাথে সমন্বয় নেই, যে বিষয়গুলোর সাথে মিল নেই, সেই বিষয়গুলোর নম্বরটা কিভাবে দেয়া হবে, কিভাবে ওই বিষয়ভিত্তিক মূল্যায়নটি করা হবে, সেটি নিয়ে কমিটি কাজ করবে। সেই সাথে আবার জেএসসি পরীক্ষার অনেক বিষয়ের সাথে কিন্তু আবার এসএসসি পরীক্ষার বিষয়ের মিল নেই, শুধুমাত্র বাংলা, ইংরেজি, ধর্ম সহ এরকম কয়েকটি বিষয়ের মিল এই এসএসসি পরীক্ষার সাথে রয়েছে। তো অন্যান্য বিষয়গুলোর সমন্বয়টা কিভাবে করা হবে সেটি নিয়ে ওই কমিটি কাজ করবে। সেই সাথে যারা এসএসসি পরীক্ষার পরে বিভাগ পরিবর্তন করেছে, অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে কেউ হয়তো বা মানবিক বিভাগে গিয়েছে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে কেউ হয়তো বা মানবিক বিভাগে গিয়েছে, অথবা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে এসেছে, মানবিক বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে এসেছে, এই শিক্ষার্থীদের ফলাফলটি কিভাবে সমন্বয় করা হবে সেটি নিয়ে ওই কমিটি কাজ করবে। সুতরাং এখন পর্যন্ত এই কাজগুলো কিভাবে চলবে সেটি নিয়ে বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি। আর বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে এটি পুরোপুরি পরামর্শক কমিটির ওপর নির্ভর করছে। পরামর্শক কমিটি আজকে প্রাথমিকভাবে কাজ শুরু করেছে। তারা আরেকটি বিষয় জানতে চাই যে যখন তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাবে অথবা মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে চাইবে, সেই ক্ষেত্রে কোনো ধরনের সংকট তৈরি হবে কিনা এই মূল্যায়ন পদ্ধতির কারণে? আমি এই বিষয়টি নিয়েও আজকের কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাথে এবং বোর্ডের সাথে। বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে পরামর্শ কমিটি করা হয়েছে, সেই কমিটি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোন প্রক্রিয়া অবলম্বন করলে ভালো হবে সেটার জন্য একটি গাইডলাইন তৈরি করবে। তো এই পরামর্শ কমিটিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, বুয়েটের একজন অধ্যাপক, মেডিকেল কলেজের একজন অধ্যাপক এখানে থাকবে। তো এই যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা এখানে থাকবেন, তারাই নির্ধারণ করবে যে বিশ্ববিদ্যালয়ের আমাদেরও নজরদারি থাকবে আসলে কি হতে যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।